আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, নূর কেন প্রেরণ করলেন? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কিতাব নাযিল করেছি, প্রেরণ করলাম দুনিয়ার মধ্যে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, আমার নবীর নূর দুনিয়ার মধ্যে পৌঁছালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কারণ আরশ আজিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া ইকরামকে নিয়ে একটা মজলিস করলেন। ওই মজলিসের মধ্যে সমস্ত আম্বিয়া ইকরামকে নিয়ে আল্লাহ সেখানের মধ্যে নিজে বক্তা হয়ে আম্বিয়া ইকরামকে সব কানা বুঝিয়ে দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربي صلي وسلم وبارك عليه. নবী নবী বলে হায়, খেদে খেদে দিন যায়। নবী নবী বলে হায়, খেদে খেদে দিন যায়। তবু পাই নিদিদার অদবে নবী লাখো সালাম কদমে। নবী লাখো সালাম কদমে। আমরা নবীকে সালাম দিতে চাই কিনা? চাই কিনা? তাহলে আমরা সবাই বলি, নবী নবী বলে হায়, খেদে খেদে দিন যায়। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়। তবু পাই নিদিদার অদমে নবী লাখো সালাম কদমে। নবী লাখো সালাম কদমে। দয়ার নজরে ছাও, গোলামের দেখা দাও। দয়ার নজরে ছাও, গোলামের দেখা দাও। ধন্য করো জীবনে নবী লাখো সালাম কদমে। নবী লাখো সালাম কদমে। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়। তবু পাই নিদিদার অদমে নবী লাখো সালাম কদমে। নবী লাখো সালাম কদমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, নূর কেন প্রেরণ করলেন? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কিতাব নাযিল করেছি, প্রেরণ করলাম দুনিয়ার মধ্যে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, আমার নবীর নূর দুনিয়ার মধ্যে পৌঁছালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কারণ আরশ আজিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া ইকরামকে নিয়ে একটা মজলিস করলেন। ওই মজলিসের মধ্যে সমস্ত আম্বিয়া ইকরামকে নিয়ে আল্লাহ সেখানের মধ্যে নিজে বক্তা হয়ে আম্বিয়া ইকরামকে সব কানা বুঝিয়ে দিলেন। সালাতুল ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمْ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে
এমন একটা সেমিনার করলাম, সেইখানের মধ্যে জনসভা করলাম, সেইখানের মধ্যে সমস্ত আম্বিয়া কিরামকে একত্রিত করলাম। সবাই বলে সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া কিরামকে কি করলেন? একত্রিত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সেমিনার কেন করলাম, সেইখানের মধ্যে আম্বিয়া কিরামকে আমি দাওয়াত করলাম। সব আম্বিয়া কিরাম সেইখানের মধ্যে উপস্থিত হলেন, সমাবেত করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমি অঙ্গীকার করলাম, তাদেরকে কথা বললাম, বলেছি যার কারণ তোমাদের মাঝখানে আমি একজন আমার নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করব, যার কারণ তোমাদের যা কিতাব থাকবে, তোমাদের কাছে যা কিছু থাকবে, আমার নবী সেইখানের মধ্যে সত্যায়ন করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। যার কারণ আমরা যখন কোন দরখাস্ত অ্যাপ্লিকেশন যখন সরকারের কাছে সরকারি চাকরির জন্য আমরা দিয়ে থাকি, সেইখানের মধ্যে কোন একটা দপ্তরের সেইখানের মধ্যে সত্যায়ন করা হয়। এই সত্যায়নকরণ ছাড়া ওই সরকারের মধ্যে কোন চাকরির জন্য সেইখানের মধ্যে ওই সার্টিফিকেট দেওয়া হয় না। যার কারণ সত্যায়ন করবেন আমার নবী, আম্বিয়া কিরাম যার যা কিছু আছে এইখানের মধ্যে আমার নবী সত্যায়ন করবেন। যার কারণ তোমরা সাক্ষী থাকবেন, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী আছি। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? আমার নবী দুনিয়ার মধ্যে যখন আমি আল্লাহ প্রেরণ করাবো, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যখন নবী আগমন করাবো, সেই মুহূর্তের মধ্যে আমার নবীর হাতে তোমরা বাইত হয়ে যাবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আমার নবীর হাতে কি হয়ে যাবে? বাইত হয়ে যাবেন। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কিরাম কি বলেছেন? আম্বিয়া কিরাম সবাই বললেন, আয় আল্লাহ বারে তাআলা, তাহলে ঠিক আছে, আমরা আপনার জন্য ওয়াদা করলাম যে আম্বিয়া কিরাম যুগে যুগে আম্বিয়া কিরাম আসলেন, আমার নবী যদি দুনিয়ার মধ্যে প্রেরণ করে, আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করে, যার যে যতটুকু থাকবেন প্রত্যেকের নবুয়তের নবী সেইগুলা ক্যান্সেল হয়ে যাবেন, নবুয়ত ক্যান্সেল হয়ে যাবেন। আমার নবীর কদমে তারা বাইত হয়ে সেইখানের মধ্যে আমার নবীর বন্ধু হয়ে যাবে। সালাতুনিয়া নবী রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। বলি সবাই বলি, নবী রওজা শরীফ ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আর শেরি মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামিলিওয়ালা। ও গো মদিনা বালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করবেন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া কিরামকে নিয়ে একটা মজলিস করলেন আরশ আজিমের মধ্যে। সবাই বলে সুবহানাল্লাহ। সেইখানের মধ্যে আমার নবী দুনিয়ার মধ্যে যে আগমন করবেন, সেই মিলাদ আল্লাহ আরশ আজিমের মধ্যে নিজেই করে বান্দাকে শিক্ষা দিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। সেই মিলাদ আমরা করে আমার আল্লাহর কদমে হাজিরে দিয়ে কিয়ামতের ময়দানে যেন আল্লাহকে বলতে পারি, আল্লাহ তুমি আমার নবী আগমন করবেন সেই আরশ আজিমের মধ্যে আম্বিয়া কিরামকে নিয়ে আপনি মজলিস করলেন, আর দুনিয়ার মধ্যে খালাকাল ইনসান আমরা গুনাহগার বান্দা, আর ওই মজলিস নবীকে পেয়ে আমরা করেছি। সবাই বলি সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করবেন,
সেই বার্তা সব নবী আম্বিয়া কিরাম কানা দিয়েছেন। যার কারণ এই নূর কানা আল্লাহ কিভাবে দুনিয়ার মধ্যে পৌঁছালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যখন সৃষ্টি করলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যখন সৃষ্টি করলেন, আল্লাহর কুদরতের ফুঁক দিয়ে দিলেন। ওনার একটা সেইখানের মধ্যে জীবিত মানুষের মতো হয়ে গেলেন। তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর কুদরতের নূর কানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৌঁছে দিলেন। খেয়াল করবে, সবাই বলে সুবহানাল্লাহ, সবাই বলে সুবহানাল্লাহ। কোথায় দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের নূর কানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমে পৌঁছে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নূর কানা সেইখানে দাবিত করলেন, সেইখানের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পিটনের মধ্যে নূর কানা সেইখানের মধ্যে জান্নাতের ফেরেশতারা পিছনে গিয়ে আল্লাহর জিকির করেন। আমার নবীর নূরের মর্যাদা এমন, আমার নবীর প্রতি দরুদ পড়েন, আমার নবীকে সম্মান করেন, নূরকে সম্মান করেন। এই যে পর্যন্ত নবী নবী হিসেবে সেই দুনিয়ার মধ্যে আসে নাই, কিন্তু নবীর নূর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমে ওনার পিঠের মধ্যে যখন আল্লাহ দাবিত করলেন, জান্নাতের ফেরেশতারা পিছনে এসে আমার নবীর দরুদ পড়তে আছে আর আহলান সাহলান মারহাবা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নূর কানা যখন দাবিতে করলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ রে, জান্নাতের ফেরেশতারা পিছনের দিকে এসে আমার যেই পিছনের দিকে তারা আনন্দ করে মারহাবা মারহাবা বলেন, আয় আল্লাহ, যেই নূর কানা এত সম্মান করছেন, আমারও ইচ্ছা হয় ওই নূরকে সম্মান করার জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। ওই নূর কি আল্লাহ আমারও ইচ্ছা, আল্লাহ তুমি নূর কি আমার কপালের মধ্যে আমার সামনের দিকে আল্লাহ তুমি এনে দেন, যেন ওই নূরকে আমিও আদম সম্মান করতে পারি। আল্লাহর পছন্দ হয়েছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরিয়াদ কানা কবুল করছেন। ওই পিটনের নূর কানা আল্লাহ কপালের মধ্যে দিয়ে দিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। ওই পিটনের নূর কানা আল্লাহর নবীর নূর কানা যখন কপালের মধ্যে দিয়ে দিলেন, জান্নাতের ফেরেশতারা সামনে এসে সেই কানের মধ্যে সালাম করতে আছে, আহলান সাহলান মারহাবা, আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ। এই যখন জিকির করেন, ওনারা যখন সালাম দিচ্ছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, ওনারা এই কপালের মধ্যে যে চুম্বন করেন জান্নাতের ফেরেশতারা, আমারও তো ইচ্ছা হয় এই নূরকে চুম্বন করার জন্য, কারণ আমি করতে পারছি না, আমার কপালে নূর কানা। সেই জন্য এই কথা যখন আল্লাহর কদমে বলছিলেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কপালের নূর কানা বৃদ্ধি আঙ্গুলের মধ্যে আল্লাহ দিয়ে দিলেন। এখন কপালের নূর কানা কোথায় দিয়েছেন? বৃদ্ধি আঙ্গুলের মধ্যে দিয়েছেন। এইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, আল্লাহ, আমি এই নূর কানা যখন বৃদ্ধি আঙ্গুলের মধ্যে পেলাম, ওই নবীর নূর কানা এই কানের মধ্যে দিয়েছেন। সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের মধ্যে চুম্বন খেয়ে নিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। চোখের মধ্যে যখন চুম্বন খেলেন, সেই জন্য আমরা যারা আমার নবীর নাম আমরা জপি এবং বলি, সেই নূর ওই দরুদের আমরা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর দরুদ পড়তে দিনের সাথে সাথে আমরা সম্মান করি। এটা কোথা থেকে পেলাম? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধি আঙ্গুলের মধ্যে যখন নূর কানা দাবিতে করলেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বৃদ্ধি আঙ্গুলের নূর কানা চুম্বন খেলেন, আমার নবীকে সম্মান এবং মর্যাদার ব্যবস্থা করে নিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। সে এইখান থেকে আমরা বৃদ্ধি আঙ্গুলের, যেটা আমরা নবীর নাম শুনতেই দেরি, আমরা বৃদ্ধি আঙ্গুলের চুম্বন খাই, এইখান থেকে এসে এইখান থেকে আমরা পাই। সবাই বলি সুবহানাল্লাহ। তার কারণে এই কানের মধ্যে
এইভাবে আমাদের কি আমার নবীর নূর দাবিত হলেন। এইভাবে আম্বিয়া কিরাম, এক আম্বিয়া কিরাম থেকে অন্য আম্বিয়া কিরাম এইভাবে, যার কারণ আমার নবীকে দুনিয়ার মধ্যে আগমন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কানের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন, আমাদেরকে জানাই দিলেন, খলাকাল ইনসান, ও আদম জাতি তোমাদের কাছে আমার একজন নবী যাবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা তোমাদের জন্য রহমত, এটা তোমাদের জন্য নিয়ামত, সারা বিশ্বের জন্য আমি আল্লাহ আমার নবীকে রহমত হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করি। তাহলে আমার নবীর নূর মুবারক দুনিয়ার মধ্যে আমার নবীকে পাঠানোর জন্য আল্লাহ কি করলেন দেখেন। একদিন আব্দুল মুত্তালিব হলো আমার নবীর দাদা জান, আব্দুল মুত্তালিব আমার নবীর দাদা জান, এটা একটু খেয়াল করবেন। তাহলে আমার নবীর দাদা জান মক্কা থেকে সিরিয়ার মধ্যে ব্যবসা করার জন্য রওনা নিলেন। আর আব্দুল মুত্তালিব ওনার সন্তান হচ্ছে 10টা সন্তান। কয়টা? 10টা। সেই 10টা থেকে 7টা সন্তানকে নিয়ে সিরিয়ার জন্য রওনা নিলেন ব্যবসা করার জন্য। উনি এমন যেতে যেতে সেইখানে সেই সময়ের মধ্যে সেই যুগে গাড়ি ছিল না, হেঁটে হেঁটে যাচ্ছিলেন। যেতে 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 এমন মাগরিবের পর হয়েছে, অন্ধকার হয়ে যাচ্ছে। সেই মুহূর্তের মধ্যে এমন জায়গার মধ্যে পৌঁছলেন, সেই জায়গার মধ্যে মদিনাতুল মুনাওয়ারা, সবাই বলি সুবহানাল্লাহ। সেইখানের মধ্যে গেলেন, অন্ধকার, যখন রাত হয়েছে, চতুর্দিকে তাকাচ্ছেন কোনো কি একটা আমরা ঘর পাই কিনা। রাত তো কোনো দিকে তাকতেই হবে, এই রাতটা কোনো দিকে আমরা আমাদের কাটাতেই হবে। একটা ঘর তাল্লাশি করে ফেলেন, সেই ঘরের মধ্যে ঢুকলেন। সেই ঘরের মধ্যে ঢুকে বলেন, দারওয়ানকে বললেন এই ঘরের মালিক আছে? ওই দারওয়ান বলেন ঘরের মালিক আছে, এখন নামাজরত অবস্থায়। সেই সময়ের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে 2 ওয়াক্ত নামাজ ছিলেন, মাগরিব আর আসর। কি ছিলেন? মাগরিব আর আসর নামাজ। এই নামাজগুলো পড়ছিলেন। বলছেন আমাদের উজির বা মুনিব উনি নামাজ পড়ছে, নামাজ পড়ে আসবেন, আমি ওদেরকে বলবো। তাহলে উনি আব্দুল মুত্তালিব বলেন একটু বলেন, তাড়াতাড়ি বলেন, আমি যদি এইখানে যদি আসর যদি নিতে না পারি আর কোনো দিকে তো যেতেই হবে। এই কথা যখন বললেন, ওনাকে বললেন একটা মানুষ মেহমান আসলেন, আপনাকে ডাকছে সেখানে যাওয়ার জন্য। এই কথা বলতেই দেরি না, ওই মুনিব ঘরের মালিক বলেন যে মানুষটা আমাকে খবর দিলেন সেখানে যাওয়ার জন্য, উনি তুমি বলো যে মানুষ আমাকে ডাকলেন ওই মেহমানকে আমার ঘরের মধ্যে আসতে বলেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই মেহমানকে আমার ঘরের মধ্যে আসতে বলেন। তখন ঘরের মধ্যে গেলেন, বলেন ভাই আপনার নাম কি? কে বলছেন? আব্দুল মুত্তালিব। আপনার নাম কি আমি জানতে পারি? ওনার সাথে বসলেন। এই কানের মধ্যে বলেন আপনার নাম কি আমি একটু জানতে পারি? এই কথা বলতে দেরি না, উনি বলছেন আমার নাম আব্দুল ওহাব জুহুরি। আমার নাম হলো আব্দুল ওহাব জুহুরি। আব্দুল ওহাব জুহুরি ভাই তুমি কেমন আছেন? যার কারণ তোমার ঘরের মধ্যে আজকে অবস্থান করব, এই কালের মধ্যে আমরা বিশ্রাম নেব, আমাদেরকে সান্ত্বনা দিবেন, তোমার জন্য আমি কথা বলবো। সেই কালের মধ্যে আব্দুল ওহাব জুহুরি বলেন ভাই আমার ঘরের মধ্যে আসলেন, কথা বললে হবে না, তোমাদের জন্য খানা পিনার ব্যবস্থা করতে হবে। তার এই গল্পখানা করার মাধ্যমে ভাই আপনার ঘরের মধ্যে কেহ নাই মতো লাগে, আমাদের জন্য কি নাস্তার ব্যবস্থা করবেন? আব্দুল মুত্তালিব এই কথাগুলা বললেন। বলেন ভাই আমার ঘরের মধ্যে কেহ না থাকলে আমার একজন কন্যা সন্তান আছে, আমার স্ত্রী আছে, তোমার কন্যা সন্তানের নাম কি? বলেন আব্দুল মুত্তালিব। সবাই বলি সুবহানাল্লাহ। তোমার ঘরের মধ্যে কেহ যদি না থাকে, তোমার একজন কন্যা সন্তান আছে, এটার কোনো লড়াচড়া নাই, আর তোমার স্ত্রীর কোনো আওয়াজ নাই, তাহলে তোমার মেয়ের নাম কি? সবাই বলে সুবহানাল্লাহ। আব্দুল ওহাব জুহুরি বলেন আমার মায়ের নাম হচ্ছে আমেনা। এই কথা যখন বললেন, তোমার মেয়ে আমেনা কেমন মেয়ে?
তোমার মেয়ের কোনো লড়াছড়া নাই, কোনো আওয়াজ নাই। এই কানের মধ্যে এতক্ষণ পর্যন্ত তোমার জন্য আমি গল্প করলাম, তোমার জন্য কথা বলেছি, তোমার কন্যা সন্তান আমিনার কোনো আওয়াজ শুনি নাই। যার কারণ এই কথা বলতেই দেরি না, আব্দুল ওয়াহাব জুহুরি বা মা আমিনার আম্বাজান উনি বলেন আমার মেয়ে কোনো আওয়াজ, এমন আওয়াজ করে না যে আওয়াজের কারণে বাহিরে কোনো পরপুরুষ শুনে। আমার মেয়েকে দুনিয়ার আলো দেখে না, আমার মেয়ে দিনের মধ্যে বাহির হয় না। আর আমার মেয়ে যখন ঘরের মধ্যে রাত যখন হয়ে যায়, আমার মেয়ে যখন আরাম করে, আমার মেয়ের কামরার মধ্যে রুমের মধ্যে আল্লাহর নূর ঝিলিমিলি করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অন্ধকারে কবরে আমায় যখন রাখিবে, দয়ালু নবীজি আসিবেন কবরে। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে আমার নবী নানা জানের নাম আব্দুল ওয়াহাব জুহুরি। নানা জানের নাম কি? আব্দুল ওয়াহাব জুহুরি। উনি বলছেন আমার মেয়েকে কেহ দেখে নাই, আর আমার মেয়ে যে ঘরের কামরার মধ্যে আরাম করে, রাত যখন গভীর হয় সেই আরামের মধ্যে নূরের আলো ঝিলিবিলি করে। সবাই বলি সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন ভাই হুবহুব আপনি যা বলেছেন, আমার এমন একটা 10টা সন্তানের মধ্যে একজন সন্তান আছে, ওনার নাম আব্দুল্লাহ। উনি যখন ঘরের মধ্যে কামরার মধ্যে ঘুমাই, ওই কামরার মধ্যে একা একা হয়ে যায়, দেখি আমি বাবা সেইখানে তার রুমের মধ্যে নূরের ঝিলিমিলি করে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে ওনার মেয়ে যেই চরিত্র, যেই হুবহুব ওনার সন্তানের চরিত্র একই হয়ে গেলে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে ভাই আমার ওই সন্তানকে শাদী করাই নাই, আর আপনার মেয়েকে শাদী দেন নাই। একটু কথা বলতে পারি? কে বলেন? আব্দুল মুত্তালিব বলেন আব্দুল ওয়াহাব জুহুরি কি আপনার মেয়েকে আমি দেখতে পারি? সবাই বলি সুবহানাল্লাহ। এই কথা যখন বলেন আব্দুল ওয়াহাব জুহুরি বলেন ভাই আমার মেয়ে তো আপনার কাছে আসবে না, সামনে আসবে না, কারণ আমার মেয়ে জীবনে কোনো পরপুরুষের সামনে যায় নাই, আর আপনার সামনে কেন আসবে? এই কথা যখন বললেন আব্দুল মুত্তালিব বলেন আপনি বলেন মক্কার মতওয়াল্লি যার নাম আব্দুল মুত্তালিব, আমি তোমার ঘরের মধ্যে মেহমান হিসেবে আসলাম, বলেন আপনার মেয়েকে দেখার জন্য অনুরোধ করছে। আমি আব্দুল মুত্তালিব বললাম এটা আপনার মেয়েকে বলে দেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই কথা যখন বলেন আব্দুল ওয়াহাব জুহুরি ওনার ঘরের মধ্যে কামরার মধ্যে ঢুকলেন। আমিনা, ও মা আমিনা, আম্মু তুমি কোথায়? আম্মু তুমি কোথায়? আম্মুকে ডাক দিয়ে দিলেন আমিনা তুমি কোথায়? আমিনা বললেন আব্বু কি বলেন না? ও আম্মু আমার ঘরের মধ্যে একজন মেহমান আসলেন, উনি হলেন মক্কার মতওয়াল্লি যার নাম আব্দুল মুত্তালিব। সবাই বলি সুবহানাল্লাহ। আমার ঘরের মধ্যে উনি মেহমান আসলেন, উনি আমাকে একটা অনুরোধ পাঠালেন তোমার কদমে, যেন তোমাকে দেখার জন্য উনি ইচ্ছা করে। সবাই বলি সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি না, মা তুমি আব্দুল মুত্তালিবের কাছে কি যেতে পারবেন নাকি? মা তুমি যেতে পারবেন নাকি? এই কথা বলতে দেরি না, আমেনা বলেন আব্বু পৃথিবীর কোন পুরুষের সামনে আমি আমেনা যাই নাই, কিন্তু এই আব্দুল মুত্তালিবের কাছে এবং সামনে আমি আমেনা যা চলে যাব। সবাই বলি সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর কোন পরপুরুষের কাছে আমি যাই নাই, কিন্তু আমি এই আব্দুল মুত্তালিবের কাছে যাব। মা কেন? তুমি তো কোন পরপুরুষের সামনে যাও নাই, কেন তুমি যাওয়ার জন্য এই কথা বলছিলেন? সেই কানের মধ্যে আয়াতের তাফসীরের কথা ওই কানের মধ্যে বেশি হলো কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ সৃষ্টি করলেন,
সেইখানের নূর কানা দাবিতে করলেন, যার কারণ আমি স্বপ্নেই দেখলাম আব্দুল্লাহর জন্য আমার জন্য শাদী হবে, আব্দুল মুত্তালিব আমার ঘরের মধ্যে আসবেন। আমি স্বপ্নের মধ্যে দেখলাম আব্বু আব্বু কোন সন্তানের কোন পরপুরুষের সামনে যদি আমি আমেনা যদি নাও যাই, এই আব্দুল মুত্তালিবের কাছে যাব, ওনার কদমে গিয়ে আমি হাজিরা দিয়ে দেব। সবাই বলে সুবহানাল্লাহ। এই কথা যখন বলেন তাহলে আব্দুল ওহাব জুহরি বলেন, আম্মু তাহলে আসে। তাহলে আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে সালাম দিলেন, বসলেন। মা তুমি কেমন আছো, তোমার নাম কি? বলেন আমার নাম আমেনা। সবাই বলে সুবহানাল্লাহ। আমার নবী কিভাবে দুনিয়ার মধ্যে আগমন করছেন আর আমরা অনেকে নাও জানি। আর আমার নবীর নানার বাড়ি কোথায় কে বলতে পারবে? নবীর নানার বাড়ি কোথায়? আমার নবীর নানার বাড়ি মদিনাতুল মুনাওয়ারা, মদিনা শরীফ। সবাই বলে সুবহানাল্লাহ। বলছিলাম না আমি, আব্দুল মুত্তালিব যাচ্ছেন সিরিয়ায় ব্যবসা করার জন্য, আর বলে কোনো অন্ধকারের মধ্যে কিছু পাচ্ছেন না, চলে গেলেন একটা ঘরের মধ্যে, সেটা মদিনা। ওই একটা ঘর দেখলেন, সেই ঘর হলো আব্দুল ওহাব জুহরির ঘর। সবাই বলি সুবহানাল্লাহ। আব্দুল ওহাব জুহরি বলেন, মা তুমি যখন আব্দুল মুত্তালিবের কাছে যাবেন তাহলে আসেন। ওনার জন্য সাক্ষাৎ করলেন, ওনাকে সালাম করলেন, সামনে বসলেন। সেইখানের মধ্যে আব্দুল মুত্তালিব যখন মা আমেনাকে যখন দেখলেন, সাথে সাথে বলেন, আব্দুল ওহাব জুহরি ভাই, তোমার মেয়েকে আমার সন্তানের জন্য নিয়ে যাব। এই সন্তানের জন্য, তোমার মেয়ের জন্য হুবহুব সব কিছু মিলে গেলেন। আমার পুত্রবধূ আপনার মেয়েকে আমার মেয়ে হিসেবে আমি করে নেব। সালাতুন ইয়া আপনাদের কি দরুদ পড়ছে একটু খারাপ লাগে নাকি? নবীর দরুদ যতই বালা করে পড়েন, বড় করে পড়েন, এই কলবটা তবু সাথে সাথে জিন্দা হয়ে যাবেন। আর কলবের মধ্যে ওয়াকানুলাহু নূর, আল্লাহর প্রদত্ত নূর সেই কালের মধ্যে আল্লাহ প্রবেশ করাইয়ে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া জোরে জোরে। তাহলে এখন আব্দুল মুত্তালিবের জন্য মা আমেনার সাক্ষাৎ হলেন। সেই কালের মধ্যে বলছেন, আম্মু তোমাকে আমি নিয়ে যাব। এই মুহূর্তের মধ্যে উনি নিচের দিকে তাকাইয়ে রইলেন। আব্দুল ওহাব জুহরি বলেন, ভাই ঠিক আছে, আপনার জন্য আপনি যা বলেছেন শুনলাম। আপনার যে সন্তানের জন্য আমার মেয়েকে নিবেন, ওই সন্তানকে আমি একটু দেখতে চাই। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা চাই না যদি মেয়ে যদি দেখতে আসে, ওই দেখার সাথে সাথে আমরা বলি তোমার সন্তান কি রকম আমাদের একটু দেখতে হবে। সবাই বলি সুবহানাল্লাহ। তেমনি ভাবে আব্দুল ওহাব জুহরি বলেন, ভাই আব্দুল মুত্তালিব, আপনি আমার মেয়ের জন্য প্রস্তাব দিলেন, আমি তোমার সন্তানকে দেখার ইচ্ছা, তোমার সন্তানকে এই আমার ঘরের মধ্যে দাওয়াত করলাম, তোমার সন্তানকে একটু দাওয়াতের মধ্যে আমার ঘরে আনেন। এই কথা যখন বললেন, আব্দুল মুত্তালিব দুইটা সন্তান পাঠালেন, আব্দুল্লাহকে নিয়ে আসো, আজ এই কানের মধ্যে আমরা একটা বৈঠক করব, যেন আমেনাকে আমার পুত্রবধূ আমার মেয়ে হিসেবে এইখান থেকে আমার ঘরের মধ্যে নিয়ে যাব। সবাই বলি সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, তার দুইটা সন্তান মক্কা শরীফের মধ্যে চলে গেলে সেই দিকে রওনা দিলেন। সেইখানে গিয়ে বললেন, আব্দুল্লাহকে বলেন, ভাই তোমাকে বলছেন আব্বু মদিনা যাওয়ার জন্য, সেই ঘরের মধ্যে তোমাকে দাওয়াত দিলেন। আব্বু যখন বলছেন আর দেরি করেন না, উনি জামা পরিধান করে সেই দিকে রওনা নিলেন। সেইখানের মধ্যে যখন রওনা দিলেন, আব্দুল ওহাব জুহরির ঘরের মধ্যে ঢুকলেন। আব্দুল ওহাব জুহরি বলছেন, আমি দেখতে পেলাম আমার ঘর দিয়ে যে সূর্যখানা আমার ঘর দিয়ে হেঁটে হেঁটে আমার ঘরের মধ্যে প্রবেশ হয়ে যাচ্ছে। আমার আব্দুল্লাহ আমার ঘরের মধ্যে আসতেছে, কিন্তু ঠিক আছে, আমার মনে লাগছে সূর্য, আসমানের সূর্য আমার ঘরের মধ্যে চলে আসতেছে। সবাই বলি সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, আব্দুল্লাহ সেই ঘরের মধ্যে আসার সাথে সাথে আব্দুল ওহাব জুহরি বলেন, ও আব্দুল মুত্তালিব, তাহলে ঠিক আছে, আপনি আমার মেয়েকে চাইছেন, আমার মেয়ে আপনার সন্তানকে দিয়ে দেব। সেই মুহূর্তে সেই স্থানের মধ্যে
হযরত আব্দুল্লাহর জন্য মা আমিনার শাদী মুবারক হয়ে গেলেন। जब मैं जगू आए मोहम्मद इस्लाम जिंदा होगी वो तो नी सबको कलिमा पढ़ा वो तो नी सबको कलिमा पढ़ा काफिर मुसलमान होगी जब मैं जगू आए मोहम्मद इस्लाम जिंदा होंगे अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सय्यदिना। সেই কালের মধ্যে শাদী মুবারকা হয়েছেন, সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে শাদী মুবারকা হওয়ার পরে যখন হযরত আব্দুল মুত্তালিব ওনার ঘরের মধ্যে মা আমিনাকে নিয়ে গেলেন, সবাই বলি সুবহানাল্লাহ। যখন মা আমিনা আব্দুল মুত্তালিবের ঘরের মধ্যে চলে যান, হযরত আব্দুল্লাহ এবং মা আমিনার জন্য যখন কামরার মধ্যে সাক্ষাৎ হলেন, হযরত আব্দুল্লাহ যখন মা আমিনার সাক্ষাতের মধ্যে কোবালের মধ্যে একটা চুম্বন দিয়ে দিলেন, সবাই বলি সুবহানাল্লাহ বলেন না। যখন চুম্বন দিয়ে দিলেন, সেই কানের মধ্যে আব্দুল্লাহর কদমে আল্লাহ যেই নূর কানা দিয়ে দিলেন, ওই নূর কানা আল্লাহর কুদরতির মা আমিনার কদমে চলে গেলেন। কোথায় চলে গেলেন? মা আমিনার রেহেমে, ওনার কদমে চলে গেলেন। সেই মুহূর্তের মধ্যে হযরত আব্দুল্লাহ ওনাকে চুম্বন করতেই দেরি ঠাস করে দাঁড়ানো থেকে পড়ে গেলেন। সেই কালের মধ্যে মা আমিনা বলছেন, আল্লাহ আমি কি করলাম, আমি কি করলাম? আজ আব্দুল্লাহর জন্য আমার জন্য প্রথম সাক্ষাৎ, আমার জন্য আব্দুল্লাহর সাথে কি প্রথম সাক্ষাৎ। প্রথম সাক্ষাতের মধ্যে উনি আমার জন্য যখন সাক্ষাৎ হলেন, চুম্বন এইখানে করতেই দেরি সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। এখন তো মানুষ আমার জন্য বদনামি করবেন, করবে কি করবে না? কথা বলেন, করবে কি করবে না? এখন আমি কি করব? মা আমিনা আর দেরি করেন নাই, সেই কামের মধ্যে সিজদায় পড়লেন, আল্লাহ আয় আল্লাহ আমি এখন কি করব? আমি তো কোনো পরপুরুষের জন্য জীবনে কারোর জন্য সাক্ষাৎ করি না, কিন্তু আমি কোনো খারাপ কাজও করি না, কোনো খারাপ কাজে লিপ্ত ছিলাম না, এমন ঘটনা কেন হয়ে গেলেন? আল্লাহ আল্লাহর কদমে সিজদায় পড়লেন। সেই মুহূর্তের মধ্যে জিবরাইল বলেন, ও মা আমিনা, মা আমিনা তুমি কান্না করিয়েন না, তুমি কান্না করিয়েন না। তুমি যেই নূরের কথা বলছিলেন তোমার আব্বা জানকে, তুমি হযরত আব্দুল্লাহকে স্বপ্নে দেখলেন, আব্দুল মুত্তালিব তোমার ঘরের মধ্যে যাবেন স্বপ্নে দেখলেন, ওই নূর কানা আব্দুল্লাহ থেকে তোমার রেহেমের মধ্যে যখন চলে গেলেন, আর আব্দুল্লাহ সেইখানে বরদাস্ত করতে পারে নাই, সেইখানের মধ্যে বেহুশ হয়ে গেলেন। যেই টেকনিক যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ম আমাদেরকে বুঝিয়েছেন কিতাবের মধ্যে, আমি নূর কানা এইভাবে দাবে 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 দুনিয়ার মধ্যে আমি আবার পুনরায় নবী হিসেবে প্রেরণ করেছি, সবাই বলি সুবহানাল্লাহ। আর আমার নবী কেহ জন্ম হয়েছে, কদ যা আকুম, যা মানে চলে গিয়েছে, গিয়েছেন, এটা তাফসিরে ইবনে কাসির আর তাফসিরে জালালাইনের মধ্যে পাওয়া যাবে। যা আকুম মিনাল্লাহ, এইখানে বলা হয়েছে আমার নবী সেই কানের মধ্যে যাওয়া হয়েছে, প্রেরণ করলাম, গিয়েছেন। এই কানের মধ্যে আমরা মাহফিলের মধ্যে আসলাম নাকি এখানে হলাম? কথা বলেন না, আসলাম নাকি এখানে হলাম? আসলাম। তদ্রূপ আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন কে? আল্লাহ। তাহলে আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আমাদের আগমন করা একই সিস্টেম নাকি পার্থক্য আছে? কথা বলেন না বাবা, একটু আওয়াজ করেন না। আচ্ছা, আমার নবীর আগমন আমাদের আগমন একই সমান? কথা বলেন একই সমান না। আমরা দুনিয়ার মধ্যে আগমন করেছি যেইভাবে মায়ের শরম জায়গা দিয়ে, কিন্তু আমার নবী পেটের মাঝখানে দুনিয়ার মধ্যে রেশমি কাপড় পরিধান করে, সুরমা লাগে, আতর মেখে, সুগন্ধি নিয়ে
দুনিয়ার মধ্যে আগমন করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। সেই জন্য বলেন আল্লাহ কদ জাআকুম মিনাল্লাহ, সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে আমি আল্লাহ নূর কানা দুনিয়ার মধ্যে পৌঁছালাম, সবাই বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমরা কথা বলবো সর্বদাই নবীর সম্মান যতটুকু বৃদ্ধি হয়, নবীর সম্মান যতটুকু বাড়বে, এটা নিয়ে এই সিস্টেমে আমরা নবীর কথা বলবো। তার নবীর সম্মান যদি আমরা করি, আমাদের সম্মান দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এইভাবে মা আমিনার জন্য সাক্ষাৎ হলেন, হযরত আব্দুল্লাহ যখন বেহুশ হয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেইখানের মধ্যে আসলেন। মা তুমি কান্না করিও না, তুমি কান্না করিও না, সিজদায় পড়ে আমাকে আল্লাহ পৌঁছেছেন। কি হয়েছে, এমন ঘটনা কিসের জন্য হলেন? মা আমিনা বলেন, জিবরাইল বলেন, না যে নূরের কথা তুমি তোমার আব্বার কাছে বলছিলেন, তোমার রেহেমের মধ্যে চলে আসলেন বিদায় হযরত আব্দুল্লাহ বেহুশ হয়ে গেলেন। আর তোমার রেহেম থেকে আল্লাহ এমন নবী দুনিয়ার মধ্যে আগমন করবেন। সবাই বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। যখন আমার নবী মা আমিনার গর্ভের মধ্যে যখন আসলেন, সেইখানের মধ্যে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, যখন 15 দিন বা কিছুদিন হয়েছে। কয় মাস? 5 মাস 15 দিন বা কিছু, এই সময়ের মধ্যে যখন হয়েছেন, সেই মুহূর্তের মধ্যে হযরত আব্দুল্লাহ দুনিয়া থেকে পর্দা করলেন। দুনিয়া থেকে যখন পর্দা করলেন, সেই মুহূর্তের মধ্যে সময় ছিলেন 5 মাস 15 দিন। সবাই বলে সুবহানাল্লাহ। সেই মুহূর্তের মধ্যে যখন উনি যখন পর্দা করলেন, মা আমিনা এখন একা। যার কারণ মা আমিনা যেই দিকে যায়, যে কামরার মধ্যে যায়, যে গড়ির মধ্যে যায়, আল্লাহর কুদরতের এমন মেশক আম্বরের খুশবু ওনার কদম থেকে বের হতে যাচ্ছে। মেশক আম্বরের খুশবু এমন ছড়িয়ে পড়ে। তখন এলাকার মেয়েরা বলেন, আব্দুল্লাহ যখন মৃত্যুবরণ করেছেন, এই মহিলাটা এমন ঢং করে, উনি পরপুরুষের আশায় উনি গায়ের মধ্যে আতর মেখে সেজে গুজে আর একটা পুরুষের জন্য উনি অন্তরে ধারণ করে এই ব্যবস্থা কেন মনে মনে করে নিচ্ছেন। সবাই বলি নাউজুবিল্লাহ। ওনাদের অন্তরের মধ্যে বাহিরের মহিলার এই স্বভাব অন্তরে এসেছে। তখন এই কথা যখন মা আমিনার কানে যখন আসলেন, তখন বলেন মা আমিনা, আয় আল্লাহ, যখন আব্দুল্লাহ আমার স্বামী দুনিয়া থেকে পর্দা করেছেন, আমার রেহেমের মধ্যে এমন নূর কানা তুমি দিয়েছ, এই যেই পুষ্পগুলো আমার বডি থেকে কদম থেকে বের হয়, এটা আমার থেকে বের হয় না, ওই নূর থেকে আল্লাহর কুদরতের পুষ্পগুলো আল্লাহ বের করে। সবাই বলে সুবহানাল্লাহ। আর এই কথাগুলা হযরত আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছলেন। বলেন, তোমার পুত্রবধূ কোন মার্কেট থেকে আতর এনে সুগন্ধি এনে ব্যবহার করে, আর উনি সে আনন্দের মধ্যে উনি থাকে। সবাই বলি নাউজুবিল্লাহ। তখন আব্দুল মুত্তালিব বলেন, মা আমিনা, ও মা তুমি কোথায়? তোমার জন্য আমার সাক্ষাৎ করতে হবে। যার কারণ তুমি যে কাজ করছেন সেইগুলা বলা হচ্ছে না। মা তুমি যে কাজ করতেছেন সেইগুলা বলা হচ্ছে না। বলেন মা আমিনা বলেন, আব্বু আমি কি করছি বলেন না? তুমি যে পুষ্প ব্যবহার করো, এই পুষ্প কোন মার্কেট থেকে কোন দোকান থেকে আনছিলেন? সবাই বলি সুবহানাল্লাহ। তুমি কোন মার্কেট থেকে এই পুষ্পগুলা ক্রয় করে আনছিলেন? আহা, এই কথা যখন বলেন, মা আমিনার চোখে পানি দিয়ে জপ জপ করে চোখের পানি ছেড়ে কান্না করছেন। সেই মুহূর্তের মধ্যে আব্দুল মুত্তালিবকে বলেন, আব্বু আমি তো বলার ইচ্ছা করি নাই, এখন তো বলতে হবেই হবে, কারণ আমার বদনামি হয়ে যাবে। যখন স্বামী মৃত্যুবরণ করে, এই পুষ্প ব্যবহার করা স্ত্রীর জন্য হারাম হয়ে যায়, পরপুরুষের জন্য সাক্ষাৎ করা হারাম হয়ে যায়। আর মানুষেরা বলতেছে আমি আতর লাগাইয়ে সুগন্ধি লাগাইয়ে মানুষকে দেখানোর জন্য এই আনন্দ গানা করি। সবাই বলি নাউজুবিল্লাহ। আব্বু আমি একটা কথা বলবো, আপনি মাইন্ড করিয়েন না। এই কথা যখন বলেন, মা আমিনা তুমি কি বলবেন তাহলে বলেন। আব্বু আমি কোন মার্কেট থেকে
এই সুগন্ধিগুলা ক্রয় করি না। তোমার সন্তান হযরত আব্দুল্লাহ যখন দুনিয়া থেকে পর্দা করলেন, তারপরে যে সুগন্ধি মানুষ আলোচনা করছেন, আমার বদনামি করছেন, এইগুলা আমার বডি থেকে বের হয় না। আব্বু এই নূর কানা থেকে, আল্লাহর কুদরতির নূর কানা থেকে, আমার বডি থেকে আল্লাহর কুদরতির খুশবুগুলো আল্লাহ বের করে দিয়ে দে। এই খুশবুগুলো ওই কান থেকে ছড়াই যায়। সেই খুশবু মানুষ বলে আমি মার্কেট থেকে খুশবু নিয়ে ব্যবহার করি, আনন্দ করি। সবাই বলি নাউজুবিল্লাহ। আব্বু তাও না, আমি যখন ঘরের কামরার মধ্যে চলে যাই, একা হয়ে যায়, সেই কারের মধ্যে চতুর্দিকে জান্নাতের ফেরেশতা, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়া দাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। এইভাবে নবীর স্লোগান, নবীর জিকির, নবীকে মারহাবা বলে বলে আমার কামরার মধ্যে তারা আনন্দ করে জিকির শুরু করে দেয়। আব্বু আমি জানতে পারলাম আমার কদমে যেই নূর কানা আল্লাহ দিলেন, ওই নূর থেকে আল্লাহ এই খুশবু কানা ছড়াইয়ে দেয়। এই কথা যখন বলতে দিলি না, মা আমিনা অনেক মহিলা আমাকে তোমার বিরুদ্ধে কথা বলছিলেন, তাহলে আমি খুশি হলাম। আল্লাহর দরবারে দোয়া করি তোমার কদম থেকে যেন আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আসে। দেখেন আমার নবী কিভাবে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। তাহলে আমার নবীর রেহেম মুবারক থেকে আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করার জন্য সে প্রস্তুতির মধ্যে চলে গেলেন। আমার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, সেই মুহূর্তের মধ্যে মা আমিনা বলেন, দেশের এলাকার মেয়েদেরকে বলছেন, আমার গর্ভে যেই সন্তান ছিলেন আমি একটু অনুভব করতে পারি নাই, যার কারণ আমি এমন কোনো কষ্ট পাই নাই। সাধারণ কোন মহিলার সন্তান যখন পেটের মধ্যে জন্ম নিয়ে নেয়, সেই পেটের মধ্যে যখন জন্ম হয়ে যায় মানুষের কত কষ্ট হয়ে যায়, কিন্তু আমার কদমে যেই নূর কানা আল্লাহ পৌঁছেছেন, এক বিন্দু পরিমাণ আমি কষ্ট পাই নাই। কারণ যেই দিন থেকে আমার রেহেমের মধ্যে আমার নবীর নূর আসলেন, সেই দিন থেকে আমার কত আনন্দ উল্লাস হয়ে যায়। সবাই বলে সুবহানাল্লাহ। সেই নূর কানা কোন দিন আমার নবীর মা আমিনা রেহেমের মধ্যে, কোন দিনের মধ্যে, কোন রাতের মধ্যে প্রবেশ করলেন? আল্লাহর নবী বলেন, মাম্মা তাহুবিহি লাইলাতাল জুমআ ওয়া লাইলাতাল জুমআ। সবাই বলে সুবহানাল্লাহ। জুমার রাত্রে বা বিশিদবার গদস্ত রাতের মধ্যে মিশকাত শরীফের মধ্যে আছে, মাম্মা তাহুবিহি লাইলাতাল জুমআ ওয়া লাইলাতাল জুমআ। এই জুমার রাতের মধ্যে আমার নবী নূর মুবারক হযরত আব্দুল্লাহ থেকে মা আমিনার রেহেমের মধ্যে প্রবেশ করলেন। সেই জুমার রাতকে আমার নবীর সম্মানের দিন, আমার নবীর মর্যাদার কারণে, আমার নবীর ট্রান্সফার হওয়ার কারণে, নূর ট্রান্সফার হওয়ার কারণে জুমার রাত, জুমার দিনকে আল্লাহ সম্মানিত করে দিয়ে দিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। তার কারণ সেই জুমার রাত্রে কোনো যদি আল্লাহর বান্দা যারা ঈমানদার মুসলমান দুনিয়া থেকে যখন পর্দা করবেন, এই দুনিয়া থেকে পর্দা করে অন্ধকার চলে যাবেন, তাহলে আল্লাহ তার জন্য জান্নাত বিনা হিসাবে শহীদ মর্যাদা দান করে তাদেরকে জান্নাতের বাসিন্দা করে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। জুমার রাত এবং জুমার দিনের মধ্যে আল্লাহর নবী বলেন, আমি যখন দুনিয়া থেকে যখন দুনিয়ার মধ্যে আগমন করলাম, সেই মুহূর্তের মধ্যে আসার সাথে সাথে আমি লুটে পড়লাম সিজদার মধ্যে। মা আমিনা বলছেন, প্রত্যেক সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে ভূমিষ্ঠ হয়ে কান্না করে, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়ার মধ্যে আগমন করে সিজদার মধ্যে গাল কানা নড়াচড়া করছেন।
এমন ভাবে ওনার গাল কানা নড়াচড়া করছে, দুই ওঁট কানা নড়াচড়া করছেন। সেই মুহূর্তের মধ্যে মা আমেনা সেই কানের মধ্যে কান দিয়ে শুনলেন, মা আমেনার জবান থেকে বলছেন, আমার সন্তানের জবান দিয়ে যে কথাগুলা বলছেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। সবাই বলে সুবহানাল্লাহ। আমার নবী যখন সিজদায় পড়ে জবান মুবারক যখন নড়াচড়া করছেন, সেই কানের মধ্যে আমি মা আমেনা কান দিয়ে শুনলাম, সেই কানের মধ্যে আমার নবী আখিরি জবানার উম্মতের কথা বলে বলে আল্লাহকে বলেছে। তাহলে আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করে এই দুনিয়া ধন্য হয়েছেন, তাহলে আমরা খুশি নাকি বেদার? কথা বলে খুশি নাকি বেদার? তাহলে আমরা হাত তুলে দেখে আমরা খুশি না বেদার? তাহলে সবাই হাত লাগায়, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন, যখন সিজদায় পড়লেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সারা পৃথিবী দুনিয়াকে নামাজের স্থান করে দিয়ে দিলেন।